মাত্র দুটি উপকরণে গড়ে তৈরি করব 100% পিওর ম্যাঙ্গো পুটিকা। বাংলাদেশের একটা খুবই জনপ্রিয় ড্রিঙ্কস, একবার তৈরি করে বছর জুড়ে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। এই ম্যাঙ্গো পুটিকাটা খেতে ভীষণ মজার, বাচ্চাদের খুবই পছন্দের একটা জুস, তাই বাচ্চাদের জন্য গড়ে খুবই সহজে হেলদিভাবে তৈরি করে নিতে পারবেন এই মজাদার ম্যাঙ্গো পুটিকাটা। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। ম্যাঙ্গো পুটিকা তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা এবং পাকা আম। আমি এখানে বড় সাইজের দুটি পাকা আম নিয়েছি আর সঙ্গে একটা কাঁচা আমও নিয়েছি। এবার আমগুলোকে আমি কেটে টুকরো করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেটে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আমের খোসা ছাড়িয়েও টুকরো করে নিতে পারেন। এভাবে আমগুলো টুকরো করে নিলে আমার কাছে মনে হয় এই কাজটা খুবই ইজিলিভাবে করা যায়। তো টুকরো করে নিয়েছি। এবার চামড়া থেকে একটা চামচ দিয়ে আমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো পাকা আম আমার কাটা হয়ে গিয়েছে। এখন যে কাঁচা আমটা আছে ওইটার খোসা ছাড়িয়ে এটাকে আমি টুকরো করে নিচ্ছি। ম্যাঙ্গো পুটিকা তৈরি করার জন্য অবশ্যই পাকা আমের সাথে কাঁচা আমটা দিতে হবে, তা না হলে পুটিকার যে একটা টেস্ট থাকে সেটা আসবে না। তো কাঁচা আমগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার টুকরো করা আমগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আমগুলো সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে কিন্তু 2 কাপ পানি দিতে হবে, আর আপনি চাইলে পানির পরিমাণটা আরও একটু বেশি দিতে পারেন। এবার আমি চুলার মধ্যে বসিয়ে চুলাটাকে অন করে দিয়েছি আর আমটাকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখতেই পাচ্ছেন আমটাকে আমি প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। পাকা আমটা তো আগে থেকেই নরম, কাঁচা আমটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখবেন। কাঁচা আম যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে ভেঙে নিতে পারেন। কাঁচা আমটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে দেখে নিয়েছি। এবার পুটিকার যে একটা সুন্দর কালার আছে ওই কালারের জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম 2 ফোঁটা। আপনারা যদি কালার দিতে না চান স্কিপ করতে পারেন, তবে ফুটো বা পুটিকার খুব সুন্দর একটা কালার আসবে যদি আপনি এই কালারটা ইউজ করেন। কালারটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর আমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি হালকা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। হালকা একটু ঠান্ডা করে নিয়ে এখন একটা চাটনির মধ্যে দিয়ে আমটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। আপনারা চাইলে এই আমের পিউরিটাকে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে ব্লেন্ড করার পরেও কিন্তু আমের এই পিউরিটাকে ছেঁকে নিতে হবে, যাতে করে আমের এই পিউরির মধ্যে কোনো রকমভাবে কোনো ধরনের যেন আঁশ না থাকে। এভাবে চেকে নিলে আমের পিউরিটা একদমই স্মুথ হবে। যদি কোনো ধরনের কাঁচা আমের শক্ত অংশ থাকে সেটাও আর যাবে না, এটা স্টেনারের মধ্যে থেকে যাবে। আর কোনো ধরনের আঁশও থাকবে না সেটার মধ্যে। আমের এই পিউরিটা খুব ভালোভাবে চেকে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চেকে নেওয়ার পর খুব ঘন আর স্মুথ একটা পিউরি পেয়েছি আমের। ঠিক এই অবস্থায় আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 1 বছরের জন্য। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমরা চিনি শিরাটা রেডি করে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই চিনির মধ্যে মাত্র 1 থেকে 2টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। মাত্র 2টা বলক উঠলেই যখন দেখবেন চিনিটা গলে গিয়েছে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। চিনি শিরাটাকে অনেকক্ষণ ধরে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। এবার শিরাটাকে আমি নামিয়ে নিচ্ছি। চিনি শিরাটাকে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। আর আমের পিউরিটা আমি আবারও নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন একটা আমের পিউরি পেয়েছি। এবার এই চিনি শিরাটা আমরা আগে থেকে যে রেডি করে রেখেছিলাম ওইটা পুরোটাই আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এই চিনি শিরাটাকে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আমার চিনি শিরাটা গরম আছে, তার জন্য আমের এই জুসটা অনেকটাই পাতলা মনে হচ্ছে। যখন আমের এই পুটিকাটা একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই কিন্তু এটা ঘন হয়ে যাবে। ম্যাঙ্গো ফ্রুটো বা পুটিকা একটু ঘনই থাকে, তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় অনেকটাই ঘন আছে সেক্ষেত্রে আরও একটু পানি মিক্স করে নিতে পারেন।
চিনি শিরার সঙ্গে আমের এই পিউরিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো ফ্রুটো বা ফুটিকা। ঠিক এই অবস্থা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন 3 দিন থেকে 4 দিনের জন্য। একদমই হেলদি স্বাস্থ্যকর তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফুটিকা। কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই তৈরি একদমই 100% পিওর ফ্রুটো বা ফুটিকা। আপনারা চাইলে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।